শান্তি 11/2/2024 প্রাতঃমূল্যী ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইজ 24/2/1998 মধুবন। আজকের হেডলাইন, বাবার সাথে, সেবার সাথে আর পরিবারের সাথে ভালোবাসা রাখো, তাহলে মেহনত থেকে মুক্ত হয়ে যাবে। তো বাবা, সেবা আর পরিবারের সাথে ভালোবাসা রাখো, তাহলে মেহনত থেকে মুক্ত হয়ে যাবে। আজ চারদিকের বাচ্চাদের নিজের বাবার জয়ন্তী মানানোর জন্য আসা বাচ্চাদেরকে বাবা দেখছে। তাহলে আজ চারদিকের বাচ্চারা নিজের বাবার জয়ন্তী মানানোর জন্য এসেছে, চাহে সম্মুখে বসে আছে বা চাহে আকারী রূপে বাবার সামনে আছে। বাবা সব বাচ্চাদেরই দেখছে। একদিকে মিলন মানানোর খুশি, আর একদিকে সেবার উমঙ্গ উৎসাহ আছে যে খুব তাড়াতাড়ি বাপদাদার প্রত্যক্ষ করার। বাপদাদা চারদিকের বাচ্চাদের দেখে অরব খরব গুণা মোবারক দিচ্ছে। যেরকম বাচ্চা বাবার জয়ন্তী মানানোর জন্য কোনা কোনা থেকে, দূর দূর থেকে এসেছে, তো বাপদাদাও বাচ্চাদের জন্মদিন মানাতে এসেছে। সব থেকে দূর দেশের কে, বাবা না তোমরা বাচ্চারা? তোমরা বলবে আমরা অনেক দূর থেকে এসেছি, কিন্তু বাবা বলবে আমি তোমাদের থেকেও দূর দেশ থেকে এসেছি, কিন্তু তোমাদের সময় লাগে আর বাবার সময় লাগে না। তোমাদের সবাইকে প্লেন বা ট্রেনে আসতে হয়, আর বাবার শুধু রথকে লেনা পড়তা হে। এই রথ মানে ব্রহ্মার তনে আসতে হয়। তো এরকম না শুধু তোমরা বাবার জন্মদিন মানাতে এসেছো, বাবাও আদি সাথী ব্রাহ্মণ আত্মার জন্মের সাথী বাচ্চাদের বার্থডে মানাতে এসেছে। কারণ বাবা একা অবতরিত হয় না, বরং ব্রহ্মা ব্রাহ্মণ বাচ্চাদের সাথে দিব্য জন্ম নেয়, অর্থাৎ অবতরিত হয়। ব্রাহ্মণ ছাড়া যজ্ঞের রচনা একা বাবা করতে পারে না। তো যজ্ঞ রচেছে ব্রহ্মা দ্বারা, ব্রাহ্মণ রচেছে, তবেই তোমরা সবাই জন্ম নিয়েছ। তো চাহে 2 বছরেরই হও, চাহে 2 মাসের হও, কিন্তু তোমাদের সবার এই দিব্য ব্রাহ্মণ জন্মের মুবারক। কত এই দিব্য জন্ম শ্রেষ্ঠ! বাবাও প্রত্যেক দিব্য জন্মধারী ব্রাহ্মণ আত্মাদের ভাগ্যের তারা দেখে, চমকানো দেখে খুশি হয়, আর সদাই এই গীতই গাইতে থাকে, বাহ আমার হিরে তুল্য জীবন বালে ব্রাহ্মণ বাচ্চা, বাহ। তা বাবা কি বলে, বাহ আমার হিরে তুল্য জীবন সম্পন্ন ব্রাহ্মণ বাচ্চা, বাহ। তো বাহ বাহ না তোমরা, বাবা বাবা বাচ্চা বানিয়ে দিয়েছে। এই অলৌকিক জন্ম বাবারও নিয়ারা, তো তোমাদের বাচ্চাদেরও এই জন্ম নিয়ারা আর পেয়ারা। এই একই বাবা যার এই রকম জন্ম বা জয়ন্তী হয়, এই একজনই সেই বাবা যার এই রকম জন্ম বা জয়ন্তী হয়, যেটা আর কারো এইরকম জন্মদিন না হয়েছে না হবে। নিরাকার আবার তার দিব্য জন্ম, আর সব আত্মাদের জন্ম নিজে নিজে সাকার শরীরে হয়, কিন্তু নিরাকার বাবার জন্ম পরকায়া প্রবেশ করলে হয়। সারা কল্পে এই রকম এই বিধিতে কারো জন্ম হয়েছে? এক বাবাই যে যার এই রকম নিয়ারা জন্মদিন হয়, যাকে শিব জয়ন্তী রূপে ভক্তরাও মানায়। তাই এই দিব্য জন্মের মহত্বকে তোমরা জানো, ভক্তরা জানে না, কিন্তু যা শুনেছে সেই প্রমাণ উঁচু থেকে উঁচু ভেবে সেই জয়ন্তী মানায়। তোমরা বাচ্চারা শুধু মানাও না, বরং মানানোর সাথে নিজেকে বাপ সমানও বানাও, অলৌকিক দিব্য জন্মের মহত্বকে জানো। আর কোনো বাবার সাথেই এই রকম বাচ্চার সাথে সাথে জন্ম হয় না, কিন্তু শিব জয়ন্তী অর্থাৎ বাবার দিব্য জন্মের সাথে বাচ্চাদেরও জন্ম। তাই ডায়মন্ড জুবলি মানাও না, তো বাবার সাথে বাচ্চাদেরও দিব্য জন্ম। শুধু এই জয়ন্তীকে হিরে তুল্য জয়ন্তী বলো, কারণ হিরে তুল্য জয়ন্তী মানাতে মানাতে তোমরা নিজেরাও হিরতুল্য জীবনে চলে আসো। এই রহস্যকে সব বাচ্চারা ভালোভাবে জানো, আবার অন্যকেও শোনাতে থাকো।
বাপদাদা সমাচার শুনতে থাকে, দেখেও যে বাচ্চারা বাবার দিব্য জন্মের মহত্ব কত উমঙ্গ উৎসাহে মানাতে থাকে। বাপদাদা চারদিকের সেবাধারী বাচ্চাদের হিম্মতের রিটার্নে মদত দিতে থাকে। বাচ্চাদের হিম্মত আর বাবার মদত। আজকাল বাপদাদার কাছে সব বাচ্চাদের একটাই স্নেহের সংকল্প বারবার আসে যে এখন বাবার সমান তাড়াতাড়ি হতেই হবে। বাবাও বলে মিঠে বাচ্চে হতেই হবে। প্রত্যেকের এই দৃঢ় নিশ্চয় আছে। আর আন্ডারলাইন আরও করে দাও যে আমরা হব না তো আর কে হবে, আমরাই ছিলাম, আমরাই হচ্ছি, আবার আমরাই প্রত্যেক কল্পে হব। এটা পাক্কা নিশ্চয় আছে না? ডবল বিদেশিরাও শিব জয়ন্তী মানাতে এসেছ? ভালো, হাত ওঠাও ডবল বিদেশি। বাপদাদা দেখছে যে ডবল বিদেশিদের সব থেকে বেশি এটাই উমং উৎসাহ যে যাতে বিশ্বের কোনো কোণা বঞ্চিত না থেকে যায়। ভারতের তো কাফি সময় ভারত সেবার সময় পেয়েছে, অনেক সময়, আর ভারতও গ্রামে গ্রামে সন্দেশ দিয়েছে। কিন্তু ডবল বিদেশিরা ভারতের থেকেও সেবার সময় কম পেয়েছে। তাও উমঙ্গ উৎসাহের কারণে বাপদাদার সামনে সেবার প্রমাণ ভালো নিয়ে এসেছে, আর ভালো নিয়েও আসবে। ভারতে যে বর্তমান সময় বর্গীকরণের সেবা আরম্ভ হয়েছে, মানে উইংসের প্রোগ্রাম, তার কারণেও সব বর্গের আত্মাদের সন্দেশ পাওয়া সহজ হয়ে গেছে। কারণ প্রত্যেক বর্গ নিজের বর্গে আগে বাড়তে চায়। তো এই বর্গীকরণের ইনভেনশন ভালো। এর দ্বারা ভারতের সেবাতেও বিশেষ আত্মাদের আসা খুব ভালো রৌনক লগ জাতি হে। তো বাবা বলছে যে এই উইংসের প্রোগ্রামের দ্বারা ভারতের সেবাতেও বিশেষ আত্মাদের যে এরকম ভিড় লেগে যায়, তাদের রৌনক হয়, ভালো লাগে না? তো বর্গীকরণের সেবা ভালো লাগে। বিদেশের বাচ্চারাও নিজের গ্রুপ নিয়ে আসে, রিট্রিট করায়, ভালো উপায় বের করেছে। যেরকম ভারতে বর্গীকরণ দ্বারা সেবায় চান্স পেয়েছ, সেই রকম ডবল বিদেশিদেরও সেবার বিধি খুব ভালো। বাপদাদা দুই দিকের সেবাই পছন্দ, ভালো। জগদীশ বাচ্চা ইনভেনশন ভালো বের করেছে, আর বিদেশে এই রিট্রিট ডায়লগ কে শুরু করেছে? তো বাচ্চারা উত্তর দিচ্ছে সবাই মিলেমিশে। ভারতেও মিলে ঝুলেই তো করেছে, তাও নিমিত্ত তো হয়েছে ভালো। প্রত্যেকে নিজের হোমোজিন্সের সংগঠন মে আচ্ছা লাগতা হে। তাই বাবা বলছে প্রত্যেকেরই নিজের হোমোজিন্সের এই সংগঠন, এই ব্রাহ্মণ সংগঠন ভালো লাগে। তো দুই দিকের সেবাতেই অনেক আত্মা নিকটে আসার চান্স পায়। রেজাল্ট ভালো লাগছে না? রিট্রিটের রেজাল্ট ভালো আছে? বাবা বলছে যে রিট্রিট করেছো তার সেবার রেজাল্ট কি ভালো, আর বর্গীকরণের রেজাল্টও ভালো। দেশ বিদেশ কোনো না কোনো ইনভেনশন করতেই থাকে আর করতে থাকবেও, চাহে ভারতে চাহে বিদেশে সেবার উমঙ্গ ভালো। বাপদাদা দেখে যে সত্যিকারের দিলে নিঃস্বার্থ সেবায় আগে বাড়তে থাকে, তার খাতায় পুণ্যের খাতা খুব ভালো জমা হতে থাকে। অনেক বাচ্চার এক হয় নিজের পুরুষার্থের প্রারব্ধের খাতা, দ্বিতীয় হয় সন্তুষ্ট থেকে সন্তুষ্ট করে দুয়ার খাতা, আর তৃতীয় হয় যথার্থ যুক্তিযুক্ত সেবা রিটার্নে পুণ্যের খাতা জমা হয়। তাহলে প্রত্যেক বাচ্চার কী জমা হয়? এক, নিজের পুরুষার্থের প্রারব্ধের খাতা, দ্বিতীয় সন্তুষ্ট থেকে সন্তুষ্ট করার দুয়ার খাতা, আর তৃতীয় যথার্থ যুক্তিযুক্ত সেবা রিটার্নে পুণ্যের খাতা জমা হয়। এই তিন খাতা বাপদাদা প্রত্যেকের দেখছে। যদি কারো তিন খাতায় যদি কারো জমা হয়, তার নিশানি হলো সে সদা সহজ পুরুষার্থী নিজেকে অনুভবও করে, আর অন্যরাও সেই আত্মার থেকে সহজ পুরুষার্থের প্রেরণা সতই পায়। যার তিনটে খাতায় জমা সে নিজেও নিজেকে সহজ পুরুষার্থে অনুভব করে,
আর অন্য আত্মাও তার থেকে সহজ পুরুষার্থ করার প্রেরণা পায়। সে সহজ পুরুষার্থের সিম্বল হয়। মেহনত করতে হয় না, বাবার সাথে, সেবার সাথে আর সর্বপরিবারের সাথে মোহাব্বত আছে। তাই এই 3 প্রকারের মোহাব্বত মেহনত থেকে ছাড়িয়ে দেয়। বাপদাদা সব বাচ্চাদের থেকে এইটাই শ্রেষ্ঠ আশা রাখে যে সব বাচ্চা সহজ পুরুষার্থী সদা হোক। 63 জন্ম ভক্তিতে উলঝনেই ভট্টকৃনে কি মহানাত কি হে। 63 জন্ম ভক্তিতে উলঝনে ভটকে যাওয়ারই মেহনত করেছে। এখন এই একটা জন্মই হলো মেহনত থেকে মুক্ত হওয়ার। যদি অনেক কাল ধরে মেহনত করতে থাকে তো এই সঙ্গম যুগের বরদান মোহাব্বতে সহজ পুরুষার্থী এটা কখন হবে? কখন নেবে সঙ্গম যুগের বরদানটা? মোহাব্বতে সহজ পুরুষার্থী যদি এখনও মেহনত করো। তাই বাবা বলছে যে যুগটা সমাপ্ত হলে বরদানও সমাপ্ত হয়ে যাবে। তো সদা এই বরদানকে খুব তাড়াতাড়ি নিয়ে নাও। যে কোনো বড় থেকে বড় কার্য হোক, যে কোনো বড় থেকে বড় সমস্যা হোক, কিন্তু প্রত্যেক কার্য, প্রত্যেক সমস্যা এই রকমভাবে যেন পার হয় যাতে তোমরা বলো মাখন থেকে যেরকম চুল বেরোয় সেরকম। অনেক বাচ্চা অল্প অল্প খেলাও দেখে বাপদাদা, হর্ষিত হয় আর বাচ্চাদের দেখে করুণাও আসে। যখন কোনো সমস্যা বা কোনো বড় কার্য সামনে আসে তো কখনো কখনো বাচ্চাদের চেহারায় অল্প সমস্যা বা কার্যের প্রভাব দেখা যায়, অল্প চেহারা বদলে যায়। তাও अगर कोई कहता है क्या हुआ, যদি তখন কেউ বলে কি হয়েছে, তো বলে কাজই অনেক আছে না। বিঘ্ন বিনাশকের সামনে বিঘ্ন যদি না আসে তো বিঘ্ন বিনাশক টাইটেল কি করে গাওয়া হবে? অল্প একটু চেহারায় থাকাবার বা অল্প মুড বদলানোর চিহ্ন আসা উচিত না। কেন? কারণ তোমাদের জড়চিত্র যেটা আধা কল্প পূজা করা হয় তাতে কখনো অল্প একটুও থাকাবার বা মুড বদলানোর চিহ্ন দেখা যায় কি? যখন তোমাদের জড়চিত্র সদা হাসতে থাকে তো সেটা কার চিত্র? তোমাদেরই না? তো চৈতন্যেরই তো ইয়াদগার চিত্র সেটা। তাই অল্প একটুও থাকাবট বা যাকে বলো চিড়চিড়াপন সেটা আসা উচিত না। সদা মুস্কুরাতা চেহারা বাপদাদার আর সবারই পছন্দ হয়। যদি কোনো চিড়চিড়াপনে কেউ চলে আসে তো তার সামনে যাবে? কেউ যদি চিড়চিড়াপনে করে তার সামনে কেউ যাবে? ভাববে ওকে এখন বলবো না পরে বলবো নাকি বলবো না? তো তোমাদের জড়চিত্রের কাছে তো ভক্তরা খুব উমঙ্গ সহকারে আসে। আর চৈতন্যে যদি তোমার সামনে এসে কেউ ভারী হয়ে যায় তো ভালো লাগে? এখন বাপদাদা সব বাচ্চাদের চেহারায় সদা ফরিস্তা রূপ, বরদানি রূপ, দাতা রূপ, রেহেম দিল অথক সহজ যোগী বা সহজ পুরুষার্থের রূপ দেখতে চায়। এটা বলো না যে পরিস্থিতি এরকম ছিল, কথাই এরকম ছিল। যেরকমই কথা হোক কিন্তু রূপ যেন তোমার মুস্কুরাতা হওয়া, শীতল, গম্ভীর আর রমণীকতা দুটোরই ব্যালেন্স হয়। कोई भी अचानक आ जाए, বাবা বলছে যে কিছুই আচানক চলে আসুক আর তুমি সমস্যার কারণে বা কার্যের কারণে সহজ পুরুষার্থী রূপে নেই তো সে কি দেখবে? কেউ তোমার সামনে চলে এলো আর তোমাকে যে দেখছে যে সমস্যার কারণে বা কার্যের কারণে তুমি সহজ পুরুষার্থী রূপে নেই, তো সে কি দেখবে? তোমার চিত্র তো সেটাই নিয়ে যাবে না। যে কোনো সময় যে কোনো किसी को भी चाहे 1 मास हो 2 मास का हो अचानक भी आपके फेस का चित्र निकाले। তাই বাবা বলছে যে কোনো সময় সে যে বাচ্চাই হোক, চাহে 1 মাসের বাচ্চা চাহে 2 মাসের বাচ্চা, অচানক যদি কেউ তোমার ফটো তোলে ছবি, তাহলে এইরকমই চিত্র হো जो सुनाया। যেন আমাদের জড় মূর্তি যেরকম সদা মুস্কুরাতা হওয়া চেহারা থাকে সেরকমই যেন আমাদের চিত্র হয়। দাতা হও, লেপ্তা না, দাতা। যে যা কিছুই দিক, ভালো দিক বা খারাপ দিক, কিন্তু তোমরা হলে বড় থেকে বড় বাবার বাচ্চা, বড় দিলওয়ালে। যদি খারাপও দেয় তো বড় দিল দিয়ে
খারাপকে নিজের মধ্যে স্বীকার না করে দাতা হয়ে তুমি তাকে সহযোগ দাও, স্নেহ দাও, শক্তি দাও, কোনো না কোনো গুণ নিজের স্থিতি দ্বারা গিফটে দাও। এত বড় দিলবালে, বড় থেকে বড় বাবার বাচ্চা তোমরা, রেহেম করো। মনের মধ্যে সেই আত্মার প্রতি আরও এক্সট্রা স্নেহ ইমার্জ করো, যে স্নেহের শক্তি দ্বারা সে নিজে পরিবর্তিত হয়ে যাবে। এই রকম বড় দিলওয়ালে হয়েছ নাকি ছোট দিল? সমানের শক্তি আছে, সামালো। বাবা বলছে নিজের মধ্যে সেটা সামালো। সাগরে কত কিচড়া ডালে, তো বাবা বলছে সাগরে কতজন নোংরা ফেলে, কিন্তু वो किचड़े के बदले किचड़ा नहीं देते। কিন্তু যে নোংরা ফেলছে সাগর তো তাকে নোংরা দিচ্ছে না নোংরার বদলে। আর তোমরা তো জ্ঞানের সাগর, শক্তির সাগরের বাচ্চা, মাস্টার। তো শুনলে বাপদাদা কি দেখতে চায়? মেজরিটি বাচ্চা লক্ষ্য রেখেছে যে এই বছরে পরিবর্তন করতেই হবে। করবে ভাববে না, করতেই হবে। করতেই হবে নাকি সেখানে গিয়ে ভাববে? যে ভাবছো করতেই হবে সে এক হাতের তালি বাজাও। তো সবাই হাত হেলাচ্ছে, খুব ভালো। শুধু এই হাত উঠিও না, মনে দৃঢ় সংকল্পের হাত ওঠাও, মন থেকে দৃঢ় সংকল্পের হাত ওঠাও। এই হাত তো সহজ, মন থেকে দৃঢ় সংকল্পের হাত সদা সফলতা স্বরূপ বানায়। जो सोचा वो होना ही है। তো বাবা বলছে যেটা ভাববে সেটা হতেই হবে। মন থেকে দৃঢ় সংকল্পের হাত সদা সফলতা স্বরূপ বানায়। তাই যেটা ভাববে সেটা হবেই। তো ভাববে তো পজিটিভই না, নেগেটিভ তো ভাববে না। নেগেটিভ ভাবার বদলে বাবা বলছে তুমি নেগেটিভ ভাবার রাস্তা সদাকালের জন্য বন্ধ করে দাও। বন্ধ করতে পারো নাকি খুলে যায়? যেরকম এখন তুফান লাগলে, মানে হাওয়া লাগলে দরজা আপেই খুলে যায়, এরকম তো হয় না। তোমরা বোঝো, বন্ধ করে আমরা এসেছি নেগেটিভের রাস্তা, কিন্তু তুফান খুলে দিবে এইরকম ঢিলা দরজা করো না। আচ্ছা, ডবল বিদেশিদের উৎসব ভালো হয়েছে না? 10 বছরের থেকে বেশি সময়ে জ্ঞানে যারা চলছে এই রকম 400 জন ডবল বিদেশি ভাই বোনের সম্মান সমারোহ মানানো হয়েছে। তো বাবা বলছে ভালো লেগেছে? যারা মানিয়েছে আর ভালো লেগেছে তারা হাত ওঠাও। তো পাণ্ডবও আছে। এর মহত্ব কি? মানানোর মহত্ব কি? মানানো অর্থাৎ বন্যা মানে হওয়া। সদাই এই রকম তাজধারী স্বপুরুষার্থ আর সেবার জিম্মেবারি क्या कहे, মজই কহে। তো স্বপুরুষার্থ আর সেবার দায়িত্ব এরকম না, এটাকে আনন্দই বলো। সেবার আনন্দ মানাতে তাজ সদাই তোমরা পরে আছো। বাবা বলছে যে সদা সেবার তাজ পরে থাকো, কিন্তু সেবাটা আনন্দ করে নাও। আর গোল্ডেন যে ওড়না সবাই পরেছ না, তো গোল্ডেন ওড়না কী জন্য পরানো হয়েছে? সদা গোল্ডেন এজের স্থিতি, সিলভার না গোল্ডেন। আর সবাইকে আবার দুটো দুটো হারও পরানো হয়েছে। তো দুটো হার কি কি পরবে? এক তো সদা বাবার গলার হার, সদা কখনো গলা থেকে বের হবে না, গলাতেই যেন পরে থাকো। আর দ্বিতীয় সদা সেবা দ্বারা অন্যকেও বাবার গলার হার বানানো, এটা হলো ডবল হার। তো খুব ভালো। যারা মানাচ্ছে তাদেরও ভালো লেগেছে, আর যারা দেখছে তাদেরও ভালো লেগেছে। তো এই উৎসব মানানোর সদাকালের উৎসবের রহস্য বাবা বলল। আর সাথে সাথে এটাও মানানো অর্থাৎ উমঙ্গ উৎসাহ বাড়ানো। সবার অনুভব বাপদাদা তো দেখেছে, ভালো অনুভব হয়েছে। খুশি আর নেশা সবার চেহারাতে দেখা দিয়েছে। ব্যাস এইরকমই নিজের শক্তিশালী মুস্কুরাতা হুয়া রমণীক আর গম্ভীর স্বরূপ সদা ইমাজ রেখে চলো। কারণ আজকাল সময় প্রমাণ বেশি শুনতে বেশি ज़्यादा सुनने वाले समझने वाले कम है। বেশি শুনে বোঝার মতো লোক কম আছে, দেখে অনুভব করার মতো মানুষ বেশি আছে। তোমাদের চেহারায় বাবার পরিচয় শোনানোর বদলে দিখাই দে। তাই বাবা বলছে তোমাকে জ্ঞান শোনানোর বদলে তোমার চেহারাই যেন বাবার পরিচয় দেখা যায়। তো ভালো করেছো। বাপ দাদাও দেখে দেখে হর্ষিত হচ্ছে।
এই বছরকে বা এই সিজনকে বিশেষ উৎসবের সিজন মানাচ্ছ, প্রত্যেক সময় একই রকমের হয় না। তো ড্রিল করাচ্ছে বাবা। সবার মধ্যে রুলিং পাওয়ার আছে? কর্মেন্দ্রিয়ের উপর যখন চাও তখন রুল করতে পারো? স্বরাজ্য অধিকারী হয়েছ? যে স্বরাজ্য অধিকারী সেই বিশ্বের রাজ্য অধিকারী হবে। যখন চাও যেরকমই বাতাবরণ হোক, কিন্তু যদি মন বুদ্ধিকে অর্ডার দাও স্টপ, তো হতে পারে নাকি টাইম লাগে? এই অভ্যাস প্রত্যেকের সারাদিনে মাঝে মাঝেই করা দরকার। আর চেষ্টা করো যে সময় মন বুদ্ধি খুব ব্যস্ত থাকে, এই রকম সময়েও যদি 1 সেকেন্ডের জন্য স্টপ করতে চাও তো করতে পারো? তো ভাবো স্টপ, আর স্টপ হতে 3 মিনিট 5 মিনিট লেগে যায়। এই অভ্যাস অন্তে খুব কাজে আসবে। এই আধারেই পাস উইথ অনার হতে পারবে। अच्छा, सदा दिल के उमंग उत्साह का उत्सव मनाने वाले स्नेही आत्माएं, सदा हीरे तुल्य जीवन का अनुभव करने वाले, अनुभव के अथॉरिटी वाले विशेष आत्माएं, सदा अपने सूरत से बाप का परिचय देने वाले, बाप को प्रत्यक्ष करने वाले सेवाधारी आत्माएं, सदा गंभीर और अमनिक दोनों का साथ में बैलेंस रखने वाले, सबके ब्लेसिंग के अधिकारी आत्माएं, ऐसे चारों ओर के देश विदेश के बच्चों को शिवरात्रि की मुबारक मुबारक हो। साथ साथ बाप दादा का दिलाराम का दिल व जान सीख व प्रेम से याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। বরদান। নিজের রাজ্য অধিকারী বা পূজ্য স্বরূপের স্মৃতি দ্বারা দাতা হয়ে যে দেয় সেই সর্ব খাজানায় সম্পন্ন ভব। তো নিজের রাজ্য অধিকারী বা পূজ্য স্বরূপের স্মৃতি দ্বারা দাতা হয়ে দেনেওয়ালে সর্ব খাজানায় সম্পন্ন ভব। সদাই এই স্মৃতিতেই থাকো যে আমি পূজ্য আত্মা, অন্যকে দেনেওয়ালি দাতা, আমি লেপ্তা না, দেবতা। যেরকম বাবা তোমাদের সবাইকে নিজেই দিয়েছে, সেরকম তোমরাও মাস্টার দাতা হয়ে দিতে থাকো। চেও না, নিজের রাজ্য অধিকারী বা পূজ্য স্বরূপের স্মৃতিতে থাকো। আজ পর্যন্ত তোমাদের জড় চিত্র থেকে মানুষ চায়, বলে আমাকে বাঁচাও, তো তোমরা বাঁচানে वाले, বাঁচাও বাঁচাও বলার মতো না। তোমরা বাঁচাও বাঁচাও বলবে না, তোমরা তো অন্যকে বাঁচাবে, কিন্তু দাতা হওয়ার বদলে বাবা বলছে পরন্তু দাতা হওয়ার বদলে ইয়াদের দ্বারা, সেবার দ্বারা, শুভ ভাবনা শুভ কামনার দ্বারা সর্ব খাজানায় সম্পন্ন হও। স্লোগান, চলন আর চেহারার প্রসন্নতাই রুহানি পার্সোনালিটির নিশানি। তাহলে বাবা বলছে চলন আর চেহারার প্রসন্নতাই হলো রুহানি পার্সোনালিটির নিশানি। আচ্ছা, ওম শান্তি।